হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো ভুজো ভাত বা গড়া ভুজো। চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, আমি গ্যাসের ওপরে একটা ভাতের হাঁড়ি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পানির মধ্যে চালটা দিয়ে দেবো। এখানে আমি মটর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মটর ডাল আমি দিয়ে দেবো চালের মধ্যে। আমি এখানে আলু নিয়েছি আলু ভর্তা করার জন্য। কয়েকটা আলু আমি ভাতের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। ভাত ডাল সেদ্ধ হয়ে গেছে কি আমি একবার চেক করে নেব। ডাল সেদ্ধ হতে অল্প সময় বাকি আছে, কিছুটা সময় আবারও রান্না করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, আলু উঠিয়ে নেব। ঢাকা দিয়ে আরও কিছুটা সময় আমি ভাত রান্না করে নেব। ডাল ভাত সেদ্ধ হয়ে গেছে, আমি ভাতের মাড় ঝরিয়ে নেব। ভুজো ভাত করার জন্য আমার নারকেল কোড়া লাগবে, একটা নারকেল আমি কুড়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেছে। এই থেকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কাকে আমি পুড়িয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি লবণ। লবণ দিয়ে ভালো করে শুকনো লঙ্কাকে আমি মেখে নেব। তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। পেঁয়াজ লঙ্কা ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। অল্প কিছুটা পেঁয়াজ মাখা আমি তুলে রাখবো আলু ভর্তা করার জন্য। তারপরে পেঁয়াজের উপরে দিয়ে দেবো আমি ভাত, ডাল আর ভাত রান্না করে রেখেছিলাম, সেই ডাল আর ভাত দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো নারকেল কোড়া। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ, সরষের তেল, আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভাত মাখানো হয়ে গেছে, এই থেকে আমি আলু ভর্তাটা করে নেব। পেঁয়াজ লঙ্কা মাখানোই ছিল, আর আলু আমি আগে থাকতে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, ভালো করে চটকে নেব। লবণ, সরষের তেল, আবারও ভালো করে মাখিয়ে নেব। ভুজো ভাত বা গড়া ভুজো তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটি যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো।